আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলার সামনে আমাদের সব আমল হাজির করা হবে। যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই ওইগুলোকে আল্লাহ তাআলা বলেন ওয়া ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওই আমলগুলো আমি আল হাবাউল মানসুরে পরিণত করব, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সাথে সাথে ইবাদত যদি আল্লাহ ব্যতীত অন্য কারো খুশির জন্য করা হয় এটা হলো রিয়া, লৌকিকতা, শিরকের একটা প্রকার। এই অন্যায় অপরাধের কারণে ঠিকানা হবে জাহান্নাম। এই যে আমলের মাস রমজান মাস, আল্লাহ তাআলা কিছু প্রতিদান দিবেন দুনিয়ায়, পূর্ণ প্রতিদান দিবেন আখিরাতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান তথা দুনিয়ার আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এখন কথা হলো সবাই আমল করবে কিন্তু সবার আমল প্রতিদান পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা এই জায়গায় শুধু আমলের কথা বলেছেন এমন নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন আমলে সালেহ। বুজুর্গানে দিন বলেন সব আমল আমলে সালেহ নয়, বরং ওই আমলটা আমলে সালেহ, ওই আমলটা প্রতিদান পাওয়ার উপযুক্ত, যেই আমলগুলো আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়, কবুল হয়। এখন কথা হলো আমল তো করলাম, তাহলে কেমনে বুঝবো যে আমার আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার উপযুক্ত? কেমনে বুঝবো এটা? হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন দেখা যাবে অনেক নামাজি নামাজ পড়ছে কিন্তু তার গোটা হায়াতের একটা নামাজও কবুল হয় নাই। না হওয়ার কারণ কি? দেখা যাবে তার রুকু হয় নাই, রুকু করা ফরজ হয় নাই। এখন বলেন তো, গোটা নামাজের সব ঠিক কিন্তু রুকু হয় নাই, নামাজ থাকবে না বাদ? অনেক মানুষ আমল করবে কিন্তু দেখবে আমলগুলা কবুল হয় নাই। ঈমান পাক্কা, ওই আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, দুনিয়া আখিরাতে যদি প্রতিদান পেতে হয়, বুজুর্গানে দিন বলেন ওই আমলটা কমপক্ষে 4টি শর্তের আলোকে করতে হবে। কয়টা শর্ত? জোরে বলেন না কয়টা? বলেন তো। সারা জীবন একজন মুরব্বী ইবাদত করলেন, আমরা ইবাদত করলাম, কিন্তু কিয়ামতের দিন দেখা গেল আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার সাদকা, আমার কোনো ভালো কাজ কবুল হয় নাই। আফসোস লাগবে কি লাগবে না? কষ্ট লাগবে, আহারে এত আমল করলাম কবুল হলো না। তাই বুজুর্গানে দিন বলেন যদি কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয়, 1 নম্বর যেই শর্ত, ওই আমলটা ছোট হোক কিবা বড়, ওই আমলটা একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য করতে হবে, আল্লাহর জন্যই করতে হবে। কারণ ইবাদত এটার হকদার কে? আল্লাহ। আল্লাহ তাআলার 2টা হক, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার হক হলো তারই ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। এখন আমি আপনি যদি ইবাদত আল্লাহকে খুশি বাদ দিয়া মানুষকে খুশি করার জন্য করি, আল্লাহকে দেখানোর চিন্তা বাদ দিয়া যদি মানুষকে দেখানোর জন্য করি, বলেন তো হক নষ্ট হবে কার? আল্লাহর হক নষ্ট হবে। এই জন্য 1 নম্বর শর্ত হলো ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে, একনিষ্ঠতা, ইখলাসের সাথে। ইখলাস হলো ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করা। যদি আমার আপনার আমলটা এমন হয় অনেক অনেক আমল
কিন্তু আল্লাহর জন্য করলাম না, বলে আমল বেশি হলেও কাজে আসবে না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হিসাবের জন্য ডাকবে। এটা আমরা আমাদের সবার জন্য চিন্তার বিষয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন শহীদকে ডাকবে। শহীদ, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, জিহাদ করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা জিহাদ করছো বুঝলাম, উদ্দেশ্য কি ছিল? জিহাদ এটা ইবাদত। জিহাদ কি? জোরে কোন। করতে হবে কার জন্য? যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে জয় পরাজয় মুখ্য নয়। মুখ্য উদ্দেশ্য হলো আমি যে জিহাদ করলাম এটা কার জন্য করলাম, এটা মূল উদ্দেশ্য হবে। বান্দা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছ। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে, যেন তোমার বীরত্বের প্রশংসা করে। তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, সম্পদ কি করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সাদকা করেছি। যার খাবার নাই তারে খাবার কিনে দিয়েছি, যার ঘর নাই তারে ঘর বানায় দিয়েছি, যার পোশাক নাই তাকে পোশাক কিনে দিয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, সদকা যে করলা উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে, আল্লাহ উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। আল্লাহ বলবেন, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছ। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে, সমাজ সেবক বলে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা তৃতীয়তে একজন কারিকে ডাকবে, আলেমকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও গোলাম, কেন কোরআন শিখছো? কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য, ইলম শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছো। তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমারে কারি বলে। তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলে। এলেম শিখেছো যেন দুনিয়ার মানুষ তোমারে আলেম বলে। আমরা তো চিন্তা করি আমি আলেম হয়েছি, মানুষ যেন আমারে আলেম বলে, সম্মান করে, বড় বক্তা বলে, ওয়াইজ বলে, আমার বলার প্রশংসা করে যে হুজুর কত সুন্দর ওয়াজ করেছে। আমিও চিন্তা করি যত সুন্দরভাবে মানুষরে খুশি করা যায়। এই জন্য অনেক সময় আমরা চিন্তা করি ওয়াজ করলাম মানুষ খুশি হইল কিনা, আল্লাহর খুশির চিন্তা করি না। বলে এই যে মানুষকে খুশি করার জন্য ইলম শিখলাম, কোরআন তিলাওয়াত করলাম, কিয়ামতের দিন আল্লাহ বলবে, না বান্দা, না না, তুমি এগুলো আমি আল্লাহর খুশির জন্য করো নাই। তুমি যে উদ্দেশ্য করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর কাছে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে যেই আমল আল্লাহর জন্য করা হয় না, ওই আমল যত বড় যত বেশি হোক, ওইটার কোনো দাম আল্লাহর কাছে নাই। আমলগুলো কার জন্য করলাম?
যদি আল্লাহর জন্য ওই আমল না হয়, কিয়ামতের দিন জাল আমল ধরা পড়ে যাবে। দুনিয়ায় আমি আপনি যত আমল করি সব আল্লাহর সামনে হাজির করা হবে। স্বর্ণ দেখতে যত চকচক করুক না কেন, যদি স্বর্ণে খাত থাকে, ভেজাল থাকে, বলেন তো স্বর্ণকারের কাছে গেলে ওই ভেজাল খাত ধরা পড়ে কি পড়ে না? কেউ যদি চকচকা জাল টাকার নোট নিয়ে ব্যাংকে যায়, চিন্তা করে একেবারে চকচক করতেছে, বলেন তো ব্যাংকের ক্যাশিয়ারের কাছে জমা দিল 1 লাখ টাকার বান্ডিল জাল। এবার ব্যাংকার সুন্দর মতো মেশিনের মধ্যে দেয়, মেশিন শুধু টাকা গুনে তা না, কিছু আলামতরে শিখায় দেওয়া আছে যে ওই আলামতগুলো যদি না পাওয়া যায় ওটা জাল টাকা। দেখা যাবে টাকা দেওয়া হলো, মেশিন গুনে আর খালি সিগন্যাল দেয় যে টাকা কিন্তু জাল, 1 বান্ডিল জাল টাকা। এখন ক্যাশিয়ার সুন্দর মতো প্রশাসনকে জানায়া দিল, প্রশাসন চলে আসছে, কয় এই তো লোকটা ধরেন জাল টাকা দিছে। বলেন তো জাল টাকা দেওয়া হলো, প্রথমত ওই জাল টাকা তাকে ফেরত দেওয়া হবে নাকি? কি করবে? ডিস্ট্রয় করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, পুড়ায় ফেলবে। জাল টাকা বহনকারীকে জামাই আদর করবে, শাস্তি দিবে, নিয়ে যাবে পুলিশে, জেল হবে। অনুরূপভাবে যে আমল আল্লাহর জন্য হয় না, ওই আমলটা জাল টাকার মতো, আর আমলকারী ওই জাল টাকা বহনকারীর মতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলার সামনে আমাদের সব আমল হাজির করা হবে। যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, ওইগুলোকে আল্লাহ তাআলা বলেন ওয়া ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওই আমলগুলো আমি আল হাবাউল মানসুরে পরিণত করব, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সাথে সাথে ইবাদত যদি আল্লাহ ব্যতীত অন্য কারো খুশির জন্য করা হয়, এটা হলো রিয়া, লৌকিকতা, শিরকের একটা প্রকার। এই অন্যায় অপরাধের কারণে ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আমলে সালেহ হওয়ার জন্য 1 নাম্বার দরকার ইখলাস। কি জোরে বলেন? তার মানে ইবাদতটা একনিষ্ঠভাবে কার জন্য হবে? আল্লাহর জন্য। 2 নাম্বার, ইবাদত কবুলের অন্যতম দ্বিতীয় শর্ত হলো সুন্নাত। সুন্নাত পদ্ধতি ছাড়া আল্লাহর কাছে ইবাদত গৃহীত হয় না, কবুল হয় না। এই পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি আমাদের শেখায়া দেন নাই। দুনিয়ার অনেক কাজ আছে, এগুলো করলেও সওয়াব নাই, না করলেও গুনাহ নাই। কিন্তু এই কাজটা যদি নবীজির প্রদর্শিত পদ্ধতিতে করা হয়, ওই কাজগুলোও ইবাদত হয়ে যায়। যেমন একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলবে, আমরা রাস্তায় হাঁটি না? হাঁটার সময় আমি নিয়ত করলাম আমি সুন্নাত তরিকায় হাঁটবো। তাহলে রাস্তায় চলার সময় ডান দিকে চলা, সামনে নিচের দিকে নজর দিয়ে চলা, কষ্টদায়ক বস্তু থাকলে ফালায়া দেওয়া। বুজুর্গানে দিন বলেন, সমান জায়গায় যখন চলবো কমপক্ষে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। একটু উপরে উঠবো, হতে পারে 1 সিঁড়ি রাস্তা, হতে পারে একটু উঁচু, কয়েকবার বলবো আল্লাহু আকবার। এবার যখন একটু নিচে নামবো, সিঁড়ি দিয়ে নামবো, কয়েকবার বলবো সুবহানাল্লাহ। এই যে রাস্তাটা আমি আপনি চলবো, আল্লাহর কসম এই রাস্তা চলাটা আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। রাস্তার মধ্যে কলার শুকলা ফালাইলো, মোটরসাইকেলওয়ালা ইমার্জেন্সি ব্রেক দিল, কলার শুকলার উপরে যদি তার ব্রেকটা হয় কি হবে কন্ত? আমি কষ্টদায়ক বস্তু যদি রাস্তায় পাই, এটা সরায়া দেওয়া সুন্নাত। শুধু সুন্নাত নয়, এটা ঈমানের অন্যতম শাখা।
একজন যখন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফালায়া দেয়, বোঝা যায় তার ঈমানের একটা শাখা তার মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু সাবউ আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ঈমানের ৭০টার উপরে শাখা আছে। আর এক হাদিসে আসলে ৭৭টা শাখা আছে। এর মধ্যে সর্বোত্তম শাখা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটা? নবীজি বলেছেন, সবচাইতে উত্তম আমল হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা, আর ঈমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এখন আপনি সরায়া দিলেন, রাস্তার হক আদায় করলেন, ঈমানের পরিচয় দিলেন সরায়া দিয়া, কিন্তু যেই আল্লাহর বান্দা কলা খাইয়া শুকলাটা ফালাইছে, সে কামটা করলো কি? সুন্নাতহীন কাজ তো করলো, মানুষরে কষ্ট দিল। তাহলে ঈমানের বিপরীত এক কাজ সে করে বসলো। সরায়া দেওয়া যদি ঈমানের শাখা হয়, তাহলে রাস্তার উপরে কষ্টদায়ক বস্তু ফালা কি? মন্দ কাজ। সেজন্য খবরদার, আমরা রাস্তায় এমন কিছু রাখবো না, ফেলবো না যাতে মানুষের কষ্ট হয়। এমনিই তো হাঁটতেন, শুধু নিয়তটা করলাম, ডানে চললাম, সামনে নিচে তাকাইলাম, কষ্টদায়ক বস্তু সরায়া দিলাম, একটু জিকির করলাম, পথ চললাম, এটাও ইবাদত। তাই রাতে আমরা তো ঘুমাই, বাতি নিভাই। তিরমিজির বর্ণনা, নবীজি বলছেন, তোমরা যখন রাতে ঘুমাইবা বাতি বন্ধ করে ঘুমাইবা। এখন এই বাতি বন্ধ করে ঘুমাইতে নবীজি বলছেন, এটা তো সুন্নাত। এখন আমরা লাইটটা বন্ধ করি। ওই সময় তো তেলের বাতি ছিল, আরবের মানুষ জৈতুনের তেল দিয়ে বাতি জ্বালাইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাতি বন্ধ করতে বললেন? কমপক্ষে দুইটা কারণ আছে। এক নাম্বার কারণ, আমি যখন ঘুমাবো আমার আলোর দরকার নাই, অন্ধকার দরকার। এই যে বাতিটা বেহুদা জ্বলবে, এটা অপচয়। আল্লাহ তাআলা মানা করেছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় কইরো না। যারা অপচয় করে আল্লাহ তাদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। তাহলে বাতি বন্ধ করে না ঘুমাইলে এক নাম্বার বিষয় অপচয় হয়। যে অপচয় করে তাকে পছন্দ করেন না কে? আল্লাহ পছন্দ করেন না। তবে চিকিৎসা বিজ্ঞান বলে, মানুষ যদি আলোতে ঘুমায় তাহলে তার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য যেই কোষ, এগুলো বাড়তে পারে না। এজন্য অন্ধকারে যখন ঘুমায় মানুষ, সে ঘুমানোর পর কিছু হরমোন নিঃসরণ হয়, যেগুলো ক্যান্সার প্রতিরোধের শক্তি অর্জন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেগুলো বলছেন, সায়েন্স এখন এগুলো মানতে বাধ্য হচ্ছে। একটা সময় দেখুন, মানুষের এত ক্যান্সার ছিল না। অনেক সময় মানুষ মনে করতো সিগারেট খাইলেই শুধু ক্যান্সার মনে হয়। সিগারেট খাওয়া এটা ক্যান্সারের একটা কারণ, কিন্তু সম্প্রতি সময়ে ভয়াবহভাবে ক্যান্সার বাড়ছে মানুষের। ফুড পয়জনিং এর কারণে, এনভায়রনমেন্ট, আবহাওয়া নষ্ট হয়ে যাওয়ার কারণে, বিভিন্ন কারণে ক্যান্সার হয়। এখন এই ক্যান্সার একটা জীবাণু। এই জীবাণুর বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে আমার দেহের মধ্যে সেনাবাহিনী তৈরি করে দেন। এই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেই সেনাবাহিনী দরকার, এটা রাতে যখন আমরা ঘুমাই অন্ধকারে, তখন এটা তৈরি হয়। কিন্তু আমরা যখন আলোতে ঘুমাই, এটা হয় না। এই জন্য আমরা যখন রাতে ঘুমাবো, বাতি বন্ধ করব। দিনেও যদি কোথাও ঘুমাই, তাহলে এমনভাবে পর্দা দিয়ে ঘুমাবো রুমটা যেন অন্ধকার হয়ে যায়। কোনো ক্ষেত্রেই আমরা অপচয় করব না। সেটা খাবার হতে পারে,
সেটা পোশাক হতে পারে, সেটা সময় হতে পারে, কোনো কিছু আমরা অপচয় করব না। 2 নাম্বার কারণ, আগে ছোটবেলায় অনেক ঘটনা এরকম ঘটছে আমাদের অঞ্চলে, দেখছি গ্রামে, শুনছি আর কি ছোটবেলায়, কয় আগুন ধইরা বাড়ি পুড়া ছাই হয়ে গেছে। তা আগুন ধরলো কেমনে? জানা গেল যে বাড়ির মানুষ রাতের বেলা খাবার দাবার শেষে বাতি বন্ধ না করে ঘুমাইছিল। ওই তেল দিয়ে যে বাতিগুলা জ্বালাইতো, আপনাদের কি কয়? হ্যারিকেন না, আরেকটা আছে না, চেরাক কয়, কুপা কয়, ল্যাম্পু কয়, ল্যাম্প কয়, যে যা কয় কোক। আমাদের এলাকায় কইতে হলো কুপা। হ্যাঁ, আপনাদের এদিক বলে এটা কি বলে? ল্যাম্প। বাবা ইংলিশ কয়, মাশাআল্লাহ। ল্যাম্প, বাতি। এখন কি হইছে, ওই ঘুমায় গেছে, ইঁদুর বিড়াল দৌড়াদৌড়ি করছে, লাথি মেরে দিছে একটা, যাইয়া ওই বেড়ার সাথে লাগছে, খড়ির বেড়া, আগুন ধরে ঘর পুড়া ছাই। শহরে গ্রামে অনেক জায়গায় এমন ঘটনা ঘটে, মশার কয়েল থেকে তোশক পুড়া, মশারি পুড়া, ঘর পুড়া ছাই হয়ে যায়। এই যে বিপদ যেন না হয়, বিপদ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয় থেকে বাঁচার জন্য বাতি নিভায় ঘুমাইতে বলছে। এখন তো তেলের বাতি নাই, সুইচ বন্ধ করে ঘুমাই, তখন নিয়তটা কি করব? যে হ্যাঁ, নবীজি লাইট বা বাতি বন্ধ করে ঘুমাতে বলছেন, এই যে আমার নিয়ত, এখন বাতি বন্ধ করব, নবীজি বলছেন, এই জন্য বিসমিল্লাহ বলে সুইচটা অফ করলাম। এটা তো ডেলি করি, বলে এই যে করলাম, এই সুইচ বন্ধ করার সাথে সাথে এই সুইচ বন্ধ করাটাও আমার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রাতের বেলা যখন ঘুমাইবা, নবীজি বলেন বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইবা। আমরা সাধারণত বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাই, নবীজি 1500 বছর আগে বলছে। নবীজির এই আদেশ, এই সুন্নাত কত গুরুত্বপূর্ণ। এখনো বাংলাদেশে প্রতি বছর শীতের সিজনে হাজার হাজার মানুষ ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মারা যায়। সাপ গরম পছন্দ করে, গরম, এই জন্য শীতের সময় সে গরম জায়গা তালাশ করে। সে নিজের জন্য নিজে বাসস্থান বানাতে পারে না। গর্তে যে থাকে ওইটা হলো ইঁদুরের গর্ত, ইঁদুরের গর্তের মধ্যেও ঢুইকা ইঁদুরে খাইয়া ওইটা দখল দেয়। এখন কিছু সাপ লোকালয়ে ঢুকে পড়ে, গরম খুঁজতে খুঁজতে আসে কোন জায়গায়? তোশকের পাশে, লেপের তলে, মশারির মধ্যে। আমাদের কিছু মানুষের অভ্যাস আছে, রাতের বেলা যাই টাস করে শুয়ে পড়ে। অনেক যুবক ভাইরা আছে, বিছানা বছরে 2-4 বার ঝাড়ু দেয় না, যতক্ষণ নিজের কাছে গন্ধ না লাগে। বুঝেন নাই? ভাস বুঝ কিচ্ছু করবে না। খেতাটা যে রাখছে পুরা শীতের সিজন, খেতার আর ভাস হওয়ার উপায় নাই। এখন এই সাপ চলে আসলো, কালাস সাপ, শীতের সময় কামড় দেয় মানুষকে বেশি। এই সাপটার ভয়ঙ্কর দিক হলো, অন্য বিষধর সাপে কামড় দিলে তৎক্ষণাৎ ব্যথা হয়, কষ্ট হয়, জ্বালা পোড়া হয়। কিন্তু ওই সাপটা যখন কামড় দেয় তখন জ্বালা পোড়া বেশি হয় না, টের পাওয়া যায় না। কিন্তু একটা সময় অনেক পরে মারা যায় মানুষ। আমার যেটা ধারণা আর কি, গ্রাম অঞ্চলে আগে সাপের প্রবণতা বেশি ছিল না কম ছিল? ওই সময় অনেক মানুষ রাতে সাপের কামড়ে মারা যাইত। এখন সাপ তো কামড় দিয়ে তেমন ব্যথা হয় নাই, কামড় দিয়া চলে গেছে, মানুষে কইতো জেন সাপে কামড়াইছে। তা আমার মনে হয় তখন এই সাপে কামড়াইতো, কিন্তু এরা টের পাইতো না। তা বিছানায় কষ্টদায়ক বস্তু থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, এমন কোনো জিনিস থাকতে পারে, জীবাণু থাকতে পারে, যা গায়ে লাগলে মানুষ অসুস্থ হতে পারে। এখন সাপ যদিও থাকে, কেউ যদি বিছানাটা ঝাড়ু দেয়, একটু আওয়াজ যদি হয়, দেখা যাবে সাপ চলে গেছে। একটু আস্তে আওয়াজ হলেও সাপ চলে যায়। এখন আমি যদি ঝাড়ু না দেই, নড়াচড়া না দেই, টাস করে যদি শুয়ে পড়ি যাইয়া, সাপের যদি ডিস্টার্ব হয়, উনি কি মনে করবে যে উনার বাসায় আইছি, কিছু করার দরকার নাই? সাপকে এই চিন্তা করবে নাকি? সে নিজের সেফটি সিকিউরিটির জন্য আক্রমণ করে বসবে। নবীজি সেজন্য বলেন বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইবা, প্রয়োজনে লুঙ্গির নিচ দিয়ে হলেও। লুঙ্গির নিচ দিয়া ঝাড়ু দিতে হবে বিষয়টা এমন না। এটা আমরা মাদ্রাসার ছাত্ররা বেশি করি। ছাত্র জামানায় ঝাড়ু মাড়ু নাই, বসতে হবে এক জায়গায়, লুঙ্গি দিয়া ঝাড়ু দিয়ে বসতাম। তা এর দ্বারা উদ্দেশ্য হলো এই বিছানা ঝাড়ু দেওয়াটা কতটা জরুরি, নবীজি এটা বুঝাইছেন। ঝাড়ু নাই, কমপক্ষে ইজার দিয়ে, লুঙ্গির নিচ দিয়া হলেও ঝাড়ু দিবা। এখন আমাদের বাসায় ঝাড়ু দেওয়া হয়, আমাদের মা বোনরা দেয়, আমরাও দেই যখন ঝাড়ু।
একা আছি, দিলাম। বিছানা ঝাড়ু দেওয়ার সময় আমি হই আর ঘরের মানুষ হোক, বলে দিব ঝাড়ু তো দিবা। দেওয়ার সময় নিয়ত করবা যে নবীজি বিছানা ঝাড়ু দিয়া শুইতে বলছে, এটা নবীজির সুন্নাত। বিসমিল্লাহ বলে ঝাড়ু তো দিবে, বলে এই বিছানা ঝাড়ু দেওয়াটাও আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহান। তাহলে সুন্নাত হলো এমন এক পরশপাথর, দুনিয়ার কাজগুলা যদি নবীর পদ্ধতিতে করা হয়, সুন্নাত পদ্ধতিতে করা হয়, ওটাও ইবাদত হয়ে যায়। আমি আপনি হাসি দিব, হাসি নবীজি হাসতেন, তাবাসসুমান, মুস্কি হাসি নবীজি হাসতেন। আমারও আনন্দ যখন আসবে আমিও হাসব, তবে আমার হাসি কহ কহ অট্ট হাসি হবে না, বরং আমার হাসিটা হবে তাবাসসুম হাসি, মুস্কি হাসি। যদি নিয়ত করি হাসব, নবীজি মুস্কি হাসি হাসছেন, বলে ওই হাসাটাও আমার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যাবে। এখন বলেন, আমি আপনি যে ইবাদত করব, নামাজ পড়ব, অন্যান্য ইবাদত করব, নবীর সুন্নাত বাদ দিয়া করলে হবে? এজন্য আমাদের ইমাম সাহেবরা, উলামায়ে কেরাম আমাদেরকে নামাজ শেখান, বলে সুন্নাত তরিকায় নামাজ পড়তে হবে, শেখান। আমরাও ইবাদতগুলা সুন্নাত তরিকায় করব। আমি ইমাম সাহেবকে পাইছি, জিজ্ঞাসা করব, সময় আছে হুজুর দেখেন তো আমার দাঁড়ানোটা সুন্নাত তরিকায় হয় কিনা, হুজুর দেখেন তো আমার কেরাতটা সহি শুদ্ধ হয় কিনা, হুজুর দেখেন তো আমার হাত বাঁধাটা সুন্নাত অনুযায়ী হয় কিনা। এইভাবে আমরা শিখব ইবাদতগুলা সুন্নাত তরিকায় করব। তাহলে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত সুন্নাত। এক নাম্বার শর্ত কি মনে আছে? তার মানে একনিষ্ঠভাবে ইবাদতটা কার জন্য হবে? আল্লাহর জন্য। 2 নাম্বার সুন্নাত। 2 নাম্বার কি? সুন্নাত। 3 নাম্বার ইবাদত শুদ্ধ হওয়ার জন্য ইলমের দরকার। এখন সবাই চিন্তা করে বুঝতে, সবাই আমরা আলেম হয়ে যাবো? সবার আলেম হওয়া লাগবে না, সবার তো মুসলমান হইতে হবে। তবে ইলম তো অর্জন করতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সবার মুফতি হওয়া ফরজ নয়, সবার মাওলানা হওয়া ফরজ নয়, কিন্তু নির্দিষ্ট কিছু ইলম অর্জন করা নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন যতটুকু ইলম অর্জনের মাধ্যমে হারাম হালাল শরীয়তে আদেশ নিষেধ মান্য করে ব্যক্তি চলতে পারবে, এতটুকু শেখা ফরজ। কেউ কেউ বলেন না, নিজে দিনের উপরে চলতে যতটুকু লাগবে শিখতে তো হবেই, সাথে সাথে তার অধীনস্থদেরকেও দিনের উপরে চালাতে যত ইলম দরকার ওই পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ।